ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি পেঁয়াজের পকোড়া। তো আমার রান্নাটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো আমি এখানে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। নর্মাল যেমন পেঁয়াজ কাটি তার থেকে একটু মোটা মোটা করে কেটেছি। আর নিয়েছি এখানে পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতনই বা স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে রসুন বাটা, সামান্য একটু পরিমাণে আদা বাটা। রসুন আর আদাটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন। দিয়ে নেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন বেসন। বেসনটা যতটা পরিমাণে আপনি পকোড়াটা বানাবেন ঠিক ততটা অনুযায়ী দেবেন। আমাদের বেসনটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটা বানিয়ে নেব। হাত দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। অল্প অল্প করে জল দেবো আর ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এবার সব কিছু দিয়ে আরো ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা চলুন এগুলোকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে নেবো পরিমাণ মতন সাদা তেল। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা পকোড়াগুলো এক এক করে ছেড়ে নেব। এগুলো একটুখানি লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেব, যাতে ভিতরটা কাঁচা না থাকে। এক পিঠ হয়ে গেছে। এবার আমরা এটা আস্তে আস্তে করে উল্টে দেব। খুব সাবধানে করতে হবে যেন ভিতরটা কাঁচা না থাকে। একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমাদের পকোড়াগুলো বানানো হয়ে গেছে। এবার আমরা এগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের পকোড়াগুলো। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।